আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। আমাদের এনক্রিপ্টেড কারেন্সির মাদার এক্সচেঞ্জ হাউস এক্সরসেট নিয়ে, এক্সরসেটের অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আজকে আমরা সে বিষয়টা জানতে চলেছি। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু এক্সরসেট। এক্সরসেটে আপনাদের স্বাগতম। আজকে আমরা জানব এই এক্সরসেট এক্সচেঞ্জ হাউসের অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে। লক্ষ্য করুন, এই এক্সরসেট এক্সচেঞ্জ হাউসের অ্যাকাউন্ট আপডেটিং ফি $50 ওয়ান টাইম ইন লাইফে একবার $50 সাবস্ক্রিপশন ফি দিয়েই আপনি এখানে এনক্রিপ্টেড কারেন্সির মাদার অ্যাসেট এক্সআরএসটি বাই, সেল, উইথড্র, ট্রান্সফার, P2P সকল ধরনের প্রিমিয়াম সার্ভিসগুলো অ্যাক্টিভ করে নিতে পারেন লাইফে একবার। তো এক্সরসেট এক্সচেঞ্জ হাউস $50 যে নিচ্ছে, সে কেন নিচ্ছে? পৃথিবীর কোনো এক্সচেঞ্জ হাউস তো কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি নেয় না, তাহলে এই এক্সচেঞ্জ হাউস কেন নেয়? দেখুন, আমরা সকলেই অবগত আছি, যারা নতুন এই ভিডিওটাকে দেখছেন তারা অবশ্যই আগে এটার এনক্রিপ্টেড কারেন্সির মাদার অ্যাসেটের যে টেকনিক্যাল ব্যাখ্যাটা রয়েছে সেই ব্যাখ্যাটা আগে জেনে আসবেন, নচেত আপনারা এই মার্কেটিং স্টাডিজ সম্পর্কে কোনো ধারণাই রাখতে পারবেন না। তো এক্সরসেট এক্সচেঞ্জ হাউস কেন এই $50 নেয়? কারণ বিটিসি সহ যত ধরনের কারেন্সি পৃথিবীতে এসেছে, যাদের এফিলিয়েট মার্কেটিং করার প্রয়োজন হয়েছে, তারা কিন্তু একা ছিল। তাদের একটা কমিউনিটির দরকার ছিল। সেই কমিউনিটি তৈরির জন্যই মূলত এই $50 সাবস্ক্রিপশন ফি নিয়ে থাকে। এই $50 সাবস্ক্রিপশনটাই টোটাল কমিউনিটির মাঝে এক্সরসেট এক্সচেঞ্জ হাউস বন্টন করে দেয়। সে বিষয়টাও আমরা সামনের স্লাইড থেকে জানতে পারবো। তো এই $50 সাবস্ক্রিপশনের সাথে সম্পর্ক কার? দেখুন, কোন এক্সচেঞ্জ হাউসের যে প্রিমিয়াম কিছু ফিচার আছে সেগুলো আনলক থাকে। সেটা কি? নাম্বার 1, ইউজার টু ইউজার ডলার ট্রান্সফার। নাম্বার 2, P2P সেলস অ্যান্ড ক্রিয়েট। নাম্বার 3, উইথড্র। এই 3টি প্রিমিয়াম ফিচার সারা জীবনের জন্য বন্ধ থাকে। যখনই আমরা $50 সাবস্ক্রিপশন ফি দিয়ে দেব লাইফে একবার, এই $50 সাবস্ক্রিপশন ফি দেওয়ার সাথে সাথেই এই 3টা প্রিমিয়াম ফিচার আমাদের জন্য কী হয়ে যাবে? আনলক হয়ে যাবে। লক করা থাকে, এটা আনলক হয়ে যাবে। তার মানে যখন আমরা $50 সাবস্ক্রিপশন ফি দিচ্ছি, এই সাবস্ক্রিপশন ফি থেকে আমরা যে কোনো সময় উইথড্র করতে পারবো এনি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বা ওয়ালেটে। হ্যাঁ, P2Pতে আমরা বিনান্স, বিটগেট, বাইবিটের মতো আমরা ডলার কিনতে বেচতে পারবো। আমরা আমাদের এক্সরসেট টু এক্সরসেটে আমরা ডলার ট্রান্সফার করতে পারবো উইদিন ন্যানো সেকেন্ডের মধ্যে। তো এখানে আরেকটি বিষয় জড়িত আছে। সে বিষয়টি হলো যে এই যে $50 সাবস্ক্রিপশন ফিটা এক্সচেঞ্জ হাউস নিচ্ছে, আপনি চাইলে দেখুন চমৎকার একটি তারা অপরচুনিটি দিয়েছে যে উইদাউট আপডেটিং ফি ইউ ক্যান স্টার্ট ইউর বিজনেস অলসো বাই পারচেস অফ অ্যাসেট $100+। তারা বলেছে যদি আপনি $50 সাবস্ক্রিপশন ফি এখন দিতে না চান, কোনো অসুবিধা নেই, লাইফে আপনাকে একবার দিতেই হবে। তারা বলেছে যে $100 অধিক, 101 অথবা 102 এরকম ডলার ডিপোজিট করে যদি পুরো অ্যামাউন্টটা দিয়ে এনক্রিপ্টেড কারেন্সি অ্যাসেট আপনি কিনে রাখেন, তাহলে এখানে এফিলিয়েট করার রেফার কমিশন, লেভেল কমিশন, টায়ার কমিশন, বাই সেল কমিশন, সমস্ত কমিশন আপনার ওয়ালেটে ঢুকবে। বাট আপনি সেটাকে রিডিম করতে পারবেন না, বা ক্লেম করতে পারবেন না, বা উইথড্র দিতে পারবেন না। তো $100 অ্যাসেট যদি আপনার 2 বছর পরে $7,200 হয়ে যায়, অ্যাটলিস্ট 7,200 অ্যাসেট পাবেন এখন। তো 2 বছর পরে এটার যদি $7,200 হয়ে যায়, তা তখন আপনি 2 বছর পরে কিছু অ্যাসেট সেল করে, 50টা অ্যাসেট সেল করে কিন্তু $50 সাবস্ক্রিপশন ফি দিয়ে বাকি ডলারটা আপনি বের করে নিতে পারেন, বা আপনি যেভাবে অপারেট করতে চান সেভাবে করতে পারবেন। তো চমৎকার অপরচুনিটি এখানে দেয়া আছে, আমরা সে বিষয়টা জানলাম। এখন আমরা জানব
যে এই $50 সাবস্ক্রিপশন ফিটা মূলত কিভাবে বন্টন করা হচ্ছে। যেহেতু এটা এক্সচেঞ্জ হাউস নেয় না, তাহলে এই অ্যামাউন্টটার অর্থাৎ $50 সাবস্ক্রিপশন ফি অ্যামাউন্টটার কত পার্সেন্ট বন্টন করে। আপডেটিং ফি হিসাবে 99.90% ডিস্ট্রিবিউশন করে দেয়। এটার যে ডিস্ট্রিবিউশন রুলস বা মডেল রয়েছে সেভাবে বন্টন করে দেয়া হয়। চলুন সেটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। নাম্বার 1, রেফারেলে বন্টন করা হয় 12%। নাম্বার 2, 15 লেভেলে 36%, মানে 36% বন্টন করে দেওয়া হয়। নাম্বার 3, টায়ার 18.58% বন্টন করা হয়। নাম্বার 4, ডিটারমাইন্ড একটা র্যাঙ্ক রয়েছে, গ্লোবাল র্যাঙ্ক, যে র্যাঙ্কটাতে 7.15% বন্টন করা হয়। নাম্বার 5, ক্লাবের 3টা র্যাঙ্ক রয়েছে, ক্লাব 1, ক্লাব 2, ক্লাব 3, এই 3টা ক্লাবে বন্টন করা হয় 20%। নাম্বার 6, প্রমোশনাল অফারের জন্য বন্টন করা হয় 6.17%। টোটাল যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 99.90% ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে কমিউনিটির মাঝে। এখানে 0.10% এক্সচেঞ্জ হাউস নিয়ে নেয়, এক্সচেঞ্জ হাউসের তার প্রতিষ্ঠান পরিচালনার জন্য, বা এটা তার বিজনেস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আসবো আমরা যে লেভেল টিম। এখানে 15 লেভেলে যে জেনারেশন ইনকামটা বন্টন করা হয় 36%, আমরা কিছুক্ষণ আগে দেখেছি। এখানে প্রথমে বলা হয়েছে লেভেল 1-এ 5%, লেভেল 2-তে 4%, লেভেল 3-তে 3%, হ্যাঁ, লেভেল 4-এ 2%, লেভেল 5-এ 1%, এইভাবে 3%, 2%, 1%, 3%, 2%, 1%, 3%, 2%, 1%, দেন 15 জেনারেশনেও 3% আছে। এখানে ব্যাক টু ব্যাক পার্সেন্টেজ হওয়ার কারণে বৃহৎ আকারে কমিউনিটি তৈরি করা সম্ভব এবং হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করা সম্ভব। এবার আমরা জানব লেভেল টিম সম্পর্কে। দেখেন, আমরা যখন কোনো ব্যক্তিকে এই সিস্টেমের সাথে যুক্ত করি, আমাদের লেভেল টিমটা কিভাবে সাজে বা তৈরি হয় এক্সারসেট এক্সচেঞ্জ হাউসে, ইউনিক এই এক্সচেঞ্জ হাউসে, ওয়ার্ল্ডের খ্যাতনামা এই এক্সচেঞ্জ হাউসে, এনক্রিপ্টেড কারেন্সির মাদার এক্সচেঞ্জ হাউস এক্সারসেটে, সেটা আমাদের জানা দরকার, কারণ এখানে রয়েছে দারুণ অপরচুনিটি। এজন্য আমাদের লেভেল টিমটা সম্পর্কে আমাদের জানতে হবে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি লেভেল টিম, দেখুন, সর্বপ্রথম যখন আমরা কোনো ব্যক্তিকে জয়েন করাই, ধরুন মিস্টার এ বা আপনি মিস্টার ইউ, আপনি একজন ব্যক্তিকে এখানে সরাসরি স্পন্সর করিয়েছেন এনক্রিপ্টেড কারেন্সি ক্রয় করার জন্য, তাই সেই ব্যক্তিটা যুক্ত হয়েছে। তো সেই ব্যক্তিটা ডিরেক্ট রেফার করার কারণে এই ব্যক্তির কাছ থেকে আপনি 12% পাবেন, আর এই ব্যক্তিটা প্লেসমেন্টজনিত কারণে আপনার প্রথম লেভেল হওয়ার কারণে আপনি এর কাছ থেকে 5% পাবেন, যেটা আমরা জেনারেশন বন্টন দেখেছি। তার মানে আপনি কত পাচ্ছেন কত? 17%। 17% পাচ্ছেন। চলুন তাহলে আমরা এর বিউটিটা আরও একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। যখন আপনি দ্বিতীয় কোনো ব্যক্তিকে স্পন্সর করবেন, সেই ব্যক্তিটা স্বয়ংক্রিয়ভাবে কী হবে, মিস্টার এর নিচে গিয়ে প্লেসমেন্ট হয়ে যাবে। তখন আপনি রেফার কমিশন হিসাবে কত পাবেন? তখন আপনি রেফার কমিশন হিসাবে আপনি মিস্টার ইউ এই ব্যক্তিকেও ডিরেক্ট করেছেন, কিন্তু প্লেসমেন্টজনিত কারণে, সিস্টেমের অপরচুনিটির কারণে মিস্টার এর নিচে মিস্টার বি স্বয়ংক্রিয়ভাবে কী হয়েছে, প্লেসমেন্ট হয়েছে। এখানে দেখুন, এই লেভেল ইনকামে যে জেনারেশন ইনকামটা বন্টন করা হয়, সেই ইনকামটাও কিন্তু মিস্টার এ এনজয় করবে। যদি মিস্টার বি এখান থেকে কমিউনিটি তৈরি করে, সারা জীবন মিস্টার এ কোনো ধরনের কাজ না করে এখান থেকে চমৎকার ইনকাম আর্নিং অপরচুনিটি সারা জীবন ভোগ করতে পারবে। সেক্ষেত্রে আপনার অপরচুনিটিটা কী হলো, আপনি যখন কী করলেন, মিস্টার বিকেও কিন্তু আপনি ডাইরেক্ট স্পন্সর করিয়েছেন, তার মানে এর কাছ থেকে আপনি কত পার্সেন্ট কমিশন পাবেন? ডিরেক্ট রেফার কমিশন হিসেবে 12% পাবেন। আর প্লেসমেন্ট মিস্টার এর নিচে, অর্থাৎ দ্বিতীয় লেভেলে প্লেসমেন্ট হয়ে যাওয়ার কারণে আপনি তার কাছ থেকে পাবেন 4%। তার মানে কত? 16% আপনি টোটাল কমিশন পেয়ে যাচ্ছেন। আবার মিস্টার এ, এই যে মিস্টার এর নিচে গিয়ে প্লেসমেন্ট হয়ে যাওয়ার কারণে মিস্টার এও কিন্তু এখান থেকে 5% কী পাবে, লেভেল কমিশন, অর্থাৎ প্রথম লেভেল কমিশন পেয়ে যাবে। চিন্তা করুন তো,
অ্যামাজিন এই চিন্তা ভাবনার কারণে, একটিমাত্র সিস্টেম, একটিমাত্র পদ্ধতির কারণে এখান থেকে পুরো কমিউনিটিতে ইনকাম জেনারেট হওয়ার দারুণ পসিবিলিটি রয়েছে। এভাবে যখন আমরা আবার ডিরেক্ট কাউকে স্পন্সর করব, তার কাছ থেকে আমরা 17% পাবো। আবার যখন কাউকে আনবো আবার যখন আমরা কাউকে আনবো, তখন মিস্টার সির নিচে মিস্টার ডি অটোমেটিক্যালি প্লেসমেন্ট হয়ে যাবে। তার মানে কি, মিস্টার সির কাছে পাবো কত, 17%, মিস্টার ডির কাছে পাবো 16%। এইভাবে মিস্টার ইর নিচে আবার মিস্টার এফ প্লেসমেন্ট হয়ে যাবে। তো এইভাবে 15 লেভেল পর্যন্ত, যে জায়গায় আপনার কম দূরত্ব তৈরি হবে সেখানে স্বয়ংক্রিয়ভাবে প্লেসমেন্টগুলো হয়ে যাবে। আপনি আনলিমিটেড রেফার করতে পারেন। এভাবে সর্বোচ্চ আপনি 10টা লিঙ্ক ওপেন করতে পারবেন। আর এইখানে আরেকটি বিষয় দেখানো হয়েছে, রেফারেল টিম। এই রেফারেল টিমটা আনলিমিটেড লিঙ্ক হিসাবে আপনার এক্সরসেট এক্সচেঞ্জ হাউস বা ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে এইভাবে শো করবে। এটা দেখে আবার আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ আমরা যখন আমাদের অ্যাকাউন্ট সেকশনে গিয়ে, যখন টিমে গিয়ে আমরা দেখি, তখন কিন্তু এইভাবে দেখাবে, আপনার সবগুলো ডিরেক্ট দেখাবে, কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড এগুলো এভাবে দেখাবে না। তো চলুন, আমরা ডিরেক্ট রেফারেল কমিশন হিসেবে কিন্তু 12%-এ পাবো। জেনারেশন প্লেসমেন্ট জনিত কারণে যেভাবে জেনারেশন বন্টন নীতি দেখানো হয়েছে সেভাবে বন্টন হয়ে যায়। এইবার আসেন, এই এক্সচেঞ্জ হাউস, এক্সরসেট এক্সচেঞ্জ হাউস যে একটা ইউনিক প্ল্যাটফর্ম, ইউনিক যে একটা অ্যাফিলিয়েট মার্কেটিং স্ট্র্যাটেজি যেখানে রয়েছে, সেই ইউনিকের মধ্যে সব থেকে বেস্ট ইউনিক পসিবিলিটি হচ্ছে 10 জেনারেশন ইকুয়ালি 0.1% ফ্রম এভরি বাই অ্যান্ড সেল। আপনারা জানেন যে বিশ্বে এমন কোনো এক্সচেঞ্জ হাউস নেই, সেটা হতে পারে ফরেক্সের, সেটা হতে পারে ক্রিপ্টোকারেন্সির, এনি আদার এক্সচেঞ্জ হাউস, যেখানে তারা তাদের কমিশন, গ্যাস ফি থেকে কোনো ধরনের আর্নিং নিয়ে ওই আর্নিংয়ের কোনো অংশ তাদের কমিউনিটিকে বন্টন, এই ধরনের কোনো রুলস আমরা বিগত দিনে লক্ষ্য করিনি। কিন্তু এই এক্সচেঞ্জ হাউস বলছে যে এখানে যে টিমগুলো আপনার তৈরি হবে, সেই টিম থেকে যারা আমাদের এনক্রিপ্টেড কারেন্সির মাদার অ্যাসেট এক্সআরএসটিকে একবার হলেও কিনবে, একবার হলেও বিক্রি করবে, এই যে বাই করতে গেলেও সেখান থেকে কিন্তু 2.5% সার্ভিস চার্জ বা গ্যাস ফি দিতে হয়। সেল করতে গেলেও কিন্তু 2.5% গ্যাস ফি দিতে হয়। তার মানে যে গ্যাস ফিটা দেয়, সেই গ্যাস ফিরই 0.10% আমাদেরকে বন্টন করে দেবে 10 জেনারেশন। তো চলুন আমরা দেখি যে 10 জেনারেশন ইকুয়ালি এই 0.10%টা কত বড় আর্নিং অপরচুনিটি হতে পারে। আমরা দেখছি এখানে বলা হয়েছে যে ইফ দেয়ার আর 3000 অ্যাক্টিভ ট্রেডার ইন ইউর টিম, যদি আপনি সব কিছু ত্যাগ করে হার্ডওয়ার্কের মাধ্যমে, যদি আপনি এনক্রিপ্টেড কারেন্সির মাদার এক্সচেঞ্জ হাউস এক্সরসেটের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে এনক্রিপ্টেড কারেন্সি ক্রয়ের মাধ্যমে 3000 অ্যাক্টিভ ট্রেডার তৈরি করতে পারেন, যারা সাবস্ক্রিপশন ফি দিয়েছে, যারা এনক্রিপ্টেড কারেন্সি কিনেছে, তাদেরকে অ্যাক্টিভ ট্রেডার হিসেবে কাউন্ট করা হয়। তো 3000 ট্রেডার আপনি 2 বছর, 3 বছর, 5 বছরে এই টিমটা তৈরি করেছেন। ধরে নিলাম 5 বছরে 3000 ট্রেডার টিম, যদিও বা 5 বছর সময় লাগার কথা নয়। তো এই 3000 ট্রেডার টিম থেকে ওই 0.1% আর্নিংটা কী পরিমাণ জেনারেট হতে পারে, চলুন আমরা একটা সেটার ব্যাখ্যা জেনে নিই। এখানে বলা হচ্ছে ইফ ট্রেডার বাই অ্যাসেট অফ $200 অনলি অর 15,000 এক্সআরএসটি, মানে যারা 3000 ব্যক্তি এখানে যুক্ত হয়েছে, তারা যদি প্রত্যেককে $200 অ্যাসেট লাইফ টাইমে কিনে, মানে 15,000 এক্সআরএসটি যদি তারা কিনতে পারে, সেই 15,000 এক্সআরএসটি যদি 3000 ব্যক্তি কেনে, তার মানে 4.5 কোটি এক্সআরএসটি তারা কিনে রাখবে। তো যেহেতু ইউজার অ্যাসেটকে কেনে, তার মানে তারা দান করে দেয়নি, এটা যে কোনো একবার তারা কি করবে, এটাকে বিক্রি করে দেবে, তার মানে সে অবশ্যই বিক্রি করবে। চলুন তাহলে আমরা সেই ক্যালকুলেশনটা দেখি যে বিক্রি করার পরে, কেনার সময় তো আমরা 0.1% পাবই, আবার বিক্রি করার সময়ও কিন্তু আমরা 0.1% পাবো। তো চলুন সেটার ক্যালকুলেশন নেই, যে এই 15,000 এক্সআরএসটি যদি
আপনার হয় তাহলে মোটামুটি 4.5 কোটি এক্সারেস্টি আমাদের টিমের মধ্যে পারচেস করা থাকবে। তাহলে এই 4.5 কোটি এক্সারেস্টিকে যদি আমরা ধরে নিলাম যে আগামী 5 বছর পরে সে $100 সেল করবে, বা 7 বছর পরে এটার দাম $100 হয়েছে, $100 হলেই সে তার সেল করে দিবে। যদিও বা এটা একদম নিম্ন একটি প্রাইস দিক কাঠামো দিয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি, জাস্ট এস্টিমেট ভ্যালু। এই 4.5 কোটি যদি $100 করে হয়ে যায় তাহলে যে পরিমাণ ভ্যালুটা দাঁড়ায়, হ্যাঁ, 450 কোটি ডলার, এই 450 কোটি ডলারের যদি 0.1% যদি কমিশন বাই সেলস কমিশন যদি আমরা পাই তাহলে দাঁড়ায় কত? 45 লাখ ইউএসডি। ভাবা যায়, চিন্তা করা যায়, এনক্রিপ্টেড কারেন্সির মাদার অ্যাসেট এক্সারেস্টির যে এক্সচেঞ্জ হাউস রয়েছে, মাদার এক্সচেঞ্জ হাউস এক্সরসেট এফিলিয়েট করলে কি বেনিফিট, কি অপরচুনিটি রয়েছে সেটা আমরা জানতে পেরেছি। এবার দেখুন, আপনি এখান থেকে যা অ্যাফিলিয়েট করবেন, আর্নিং করবেন, সমস্ত আর্নিং আপনি উইথড্র দিয়ে ক্যাশ করে নিয়ে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা এখানে অ্যাসেট কিনে রেখেছে তারা তো একটা সময় তারা সেল করবেই করবে। সেল করলে কিন্তু এই কমিশনটা আপনার জেনারেট হবে। যদি $100 সেল করে, যার যদি $1,00,000 সেল করে, তাহলে এই ইনকামটা কত বড় বৃহৎ ইনকাম হতে পারে একটু ক্যালকুলেশন করে নেবেন। এবারে চলুন আমরা আরেকটা বিষয় নিয়ে জানার চেষ্টা করি। প্রত্যেকটা মার্কেটে ফিউচার ট্রেডিং রয়েছে। ফরেক্স তো পুরোটাই ফিউচার ট্রেডিংয়ের উপরই চলে। ফরেক্সের পরে কি আসলো? আমাদের ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং টেকনোলজি, এবং ক্রিপ্টোকারেন্সি তো দেখেন সেখানে ফিউচার ট্রেডিং হচ্ছে, তার মানে বাই সেল হবে। এখানেও স্পট ট্রেডিং হবে, ফিউচার ট্রেডিং হবে, কপি ট্রেডিং হবে, হ্যাঁ, লসলেস ট্রেডিং হবে। এখানে অনেক ধরনের ট্রেড করার জন্য অনেক উপায়ে ট্রেডার এখানে আসবে এই মার্কেট প্লেসে ট্রেড করার জন্য। তো আমি ধরে নিলাম যখন ফিউচার ট্রেডিংটা এখানে আসবে, যদি আপনার টিমে জাস্ট ফর এক্সাম্পল উদাহরণের জন্য আপনাকে বলা হচ্ছে, যদি আপনি 2000 ট্রেডারের একটা টিম তৈরি করতে পারেন, এই 2000 ট্রেডাররা যদি প্রতিদিন তারা এখান থেকে শুধু এসে ট্রেড করে প্রফিট করবে, তো সেই সময় যদি 2000 ব্যক্তি আপনার টিমে থাকে, 2000 ব্যক্তির ভিতরে যদি সিঙ্গেল একজন ব্যক্তি মাত্র $200 ডিপোজিট করে, কত ডলার? মাত্র $200 ডিপোজিট করে যদি এভরিডে 5টা বাই 5টা সেল করে, মানে 5 বার কিনবে প্রফিট করবে, 5 বার সেল করবে প্রফিট করবে, এভাবে যদি 10টা ট্রানজ্যাকশন হয়, মাত্র কয়টা ডিপোজিট করে? কত ডলার ডিপোজিট করে? মাত্র $200 ডিপোজিট করে। 5 বাই ইন্টু $200 মানে $1000 হয়ে গেল। সেল 5 ইন্টু $200 $1000 ইকুয়াল টু কত হচ্ছে? 1000 যোগ 1000 সমান সমান $2000। এই $2000-এরই যদি 0.1% আমরা ক্যালকুলেশন করি, পার ইউজারে আমরা $2 করে পাবো ইনস্ট্যান্ট। এবং এই 2000 পিপল, 2000 অ্যাক্টিভ ট্রেডার, যদি এদের কাছ থেকে যদি আমরা একজনের কাছে $2 পাই, তাহলে 2000 ব্যক্তির কাছ থেকে আমরা পার ডে পাবো কত? $4000। পার মান্থ পাবো কত? $1,20,000। পৃথিবীর আর কোনো প্ল্যাটফর্মে সম্ভব কিনা আমার জানা নেই। এখানে অবাক বা হতাশ হওয়ার কিছু নেই, কারণ হলো এখানে যদি টিমটা আপনার 2000 না হয়ে 50,000 হয়ে যায়, এটা আরও 30 গুণ বেড়ে যাবে। যদি আপনার 2000 ট্রেডার টিম না হয়ে যদি আপনার 200 জনের টিম হয়ে যায়, তখন আপনার ইনকামটা কম হবে। আপনাদেরকে জাস্ট বোঝানোর সুবিধার্থে একটা ক্যালকুলেশন করে দেখানো হয়েছে যে 0.10% যে রিবেট বা সার্ভিস চার্জ থেকে আমরা প্রাপ্ত কমিশনটা 10 জেনারেশন এক্সচেঞ্জ হাউস বন্টন করে, সেই বন্টনের আওতায় যে আমরা কত বড় ইনকাম জেনারেট এখান থেকে করতে পারি। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। এবারে আসবো আমরা পজিশন গেইন রুলস। আমরা সকলেই জানি প্রত্যেকটা প্ল্যাটফর্মে কোনো না কোনো পজিশন রয়েছে, কোনো না কোনো র্যাঙ্ক রয়েছে, কোনো না কোনো রয়্যালিটির চমৎকার একটা কম্বিনেশন রয়েছে। এই এক্সরসেট এক্সচেঞ্জ হাউসও তার ব্যতিক্রম নয়। তবে বিগত দিনের যত কনসেপ্ট আমরা দেখেছি তার থেকে ব্যতিক্রম। চলুন তাহলে দেখা যাক পজিশনে কী কী রয়েছে। এখানে বলা হয়েছে আপনি যদি ডিরেক্ট 8 জন ব্যক্তিকে স্পন্সর করেন, কয়জন ব্যক্তিকে? 8টা পিপলকে যদি আপনি অ্যাক্টিভ করেন, তাহলে আপনার র্যাঙ্ক হবে কি? রিওয়ার্ড হোল্ডার।
আপনার র্যাঙ্কটা হয়ে যাবে রিওয়ার্ড হোল্ডার। এই রিওয়ার্ড হোল্ডার যখনই আপনি অর্জন করবেন তখন কি পাবেন, নিচে দেখুন আমরা দেখতে পাচ্ছি অনলি রিওয়ার্ড হোল্ডার্স অ্যান্ড অ্যাবভ কোয়ালিফাই উই উইল গেট এক্সক্লুসিভ অ্যাকশনস হাউস প্রমোশনাল অফার। মানে আমরা দেখেছি বন্টন নীতিতে প্রমোশনে 6.17%, তার মানে $50 $2.5 এই রিওয়ার্ড হোল্ডারদের জন্য বন্টন করা হয়। যারা রিওয়ার্ড হোল্ডার হয় তারা ওই $50 6.17% মানে $2.5 কী করা হয়, তাদেরকে প্রমোশনাল অফারের জন্য এক্সচেঞ্জ হাউস স্টোর করে। যখন যেই সময় প্রমোশনাল অফারটা ক্রিয়েট করা হয় তখন সেই সময় প্রমোশনাল অফার এই রিওয়ার্ড হোল্ডাররা পেয়ে যাবেন। এরপরে আসেন দ্বিতীয় যে র্যাঙ্কটা রয়েছে ডিটারমাইন্ড গ্লোবাল ফান্ড রিসিপ্ট। ডিটারমাইন্ড র্যাঙ্ক অর্জন করা দেখুন কতখানি সহজ আশা করি আমরা একটু মনোযোগী হলেই বুঝতে পারব। যেই ডিটারমাইন্ড র্যাঙ্কে আমাদের বাংলাদেশ থেকে আজকে আমি আপনাদের সামনে ভিডিও করছি, যে ডিটারমাইন্ড র্যাঙ্কটাতে আমি নিজেও বর্তমান চলে এসেছি। তাহলে ডিটারমাইন্ড র্যাঙ্কের ইনকাম কীরকম হচ্ছে না হচ্ছে এই বিষয়গুলো আমি আপনাদেরকে তুলে ধরব। তো ডিটারমাইন্ড হওয়ার যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়াটি হলো যে 8 রিওয়ার্ড হোল্ডার। আপনি 8 জন ব্যক্তিকে স্পন্সর করালেই রিওয়ার্ড হোল্ডার হয়ে যাবেন। এইবার ওই 8 জন ব্যক্তি যদি আবার রিওয়ার্ড হোল্ডার হয়ে যায়, কয়টা লিঙ্ক থেকে, দেখুন এখানে বলছে 6 লিঙ্ক থেকে, 6টা লিঙ্ক থেকে, 6টা লিঙ্ক। ধরুন মিস্টার এর নিচে দুইটা রিওয়ার্ড হোল্ডার বের হয়েছে, মিস্টার বির নিচে 2টা রিওয়ার্ড বের হয়েছে, বাকি 4টা লিঙ্ক থেকে 4টা, তার মানে 8টা হয়ে গেল। এই যে 8টা রিওয়ার্ড হোল্ডার বের হলো, 8টা রিওয়ার্ড হোল্ডার যখনই বের হয়ে যাবে আপনি ডিটারমাইন্ড র্যাঙ্কে চলে আসবেন। এই ডিটারমাইন্ড র্যাঙ্কে আসলে কি হবে, 7.15% will be kept from all global joining and the eligible determined will be qualify equally distributed among them। বলা হচ্ছে যারা এই ডিটারমাইন্ড র্যাঙ্কে আসবেন তারা সারা বিশ্ব থেকে যতগুলো জয়নিং হয় জয়নিংয়ের 7.15%, তার মানে $3.57 করে প্রত্যেকটা সাবস্ক্রিপশনে এক্সচেঞ্জ হাউস স্টোর করে। কাদের জন্য, ডিটারমাইন্ড হোল্ডারদের জন্য। যারা এই ডিটারমাইন্ড র্যাঙ্কে আসে প্রতি মাসের 1 তারিখে এটা বন্টন হয়ে যায়, তাদের অ্যাকাউন্টে ডিস্ট্রিবিউশন হয়ে যায়। তো তাদের অ্যাকাউন্টে যখন ডিস্ট্রিবিউশন হয়ে যায় তারা কিন্তু এই অ্যামাউন্টটা পায়। দেখুন আমি এই ডিটারমাইন্ড র্যাঙ্কে আসার প্রথম মাসে আমি জুলাই 2025-এর 29 তারিখে ডিটারমাইন্ড র্যাঙ্ক অর্জন করি এবং আগস্ট মাসের 1 তারিখে ডিটারমাইন্ড র্যাঙ্কের কমিশনটা আমার অ্যাকাউন্টে চলে আসে $503, যা বাংলাদেশি টাকা প্রায় 65,000 টাকার মতো। এবার পুরো আগস্ট মাসের ইনকামটা আমি সেপ্টেম্বর মাসের 1 তারিখে পাই, সেটা হলো $401। এটা ইতিমধ্যেই আপনারা প্রমাণিত হয়েছেন, আমি আশা করি এই বিষয়ে বলার কোনো প্রয়োজন মনে করি না। তৃতীয় মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসের ইনকাম অক্টোবর মাসের 1 তারিখে আমার ওয়ালেটে এসেছে $414, মানে মিনিমাম $400 উপরে এই ইনকামটা জেনারেট হচ্ছে। এবং সারা মাসে আপনার অন্য ইনকাম তো আছেই, সব মিলিয়ে 70 থেকে 80,000 টাকা খুব চমৎকারভাবে এই র্যাঙ্কের মাধ্যমে ইনকাম করা সম্ভব। এই ডিটারমাইন্ড র্যাঙ্কে আসলে আমরা সেই ইনকামটা নিতে পারি। এরপরে দেখুন পরবর্তী যে র্যাঙ্ক রয়েছে পজিশন অ্যাচিভমেন্ট। বলা হচ্ছে আমি দেখিয়েছি আপনাকে প্রথমে যে ক্লাবে বন্টন করা হয় 20%। সেই ক্লাবটা কি রয়েছে, 3টা ক্লাব রয়েছে, ক্লাব 1, ক্লাব 2, ক্লাব 3। তো ক্লাব 1-এ যাওয়ার ক্রাইটেরিয়া কি আছে, ক্লাব 1-এ যাওয়ার ক্রাইটেরিয়া হলো, দেখুন এখানে স্পষ্টভাবে বলা আছে যে 6 ডিটারমাইন্ড ইন 5 লিঙ্ক। আপনার যে কোনো 5টা লিঙ্ক থেকে যদি 6টা ডিটারমাইন্ড আপনার তৈরি হয়ে যায় আপনি ক্লাব 1-এ চলে যাবেন। ক্লাব 1-এ গেলে আপনার বেনিফিটটা কি, দেখুন এই এক্সচেঞ্জ হাউস ক্লাব 1-এ যাওয়ার কারণে মান্থলি স্যালারি বা রিওয়ার্ড আপনাকে দেবে $150 করে লাইফ টাইম। এই সময়
আপনার ডিটারমাইন কমিশন যুক্ত থাকবে, অন্যান্য কমিশনও থাকবে, এবং সব মিলিয়ে আপনি এই র্যাঙ্কটাতে থাকলে আপনি মোটামুটি মিনিমাম যদি হয়, হ্যাঁ, 2000 থেকে $3000 আপনার পার মান্থ ইনকাম আসবে। এটা একদম আমি নিম্ন করে বলেছি। এবারে রয়েছে ক্লাব 2। তো ক্লাব 2 এর পরের র্যাঙ্কটা হচ্ছে ক্লাব 2। এই ক্লাব 2 আসার জন্য যে ক্রাইটেরিয়া রয়েছে সেটি হলো, একটু ভালো করে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন, যে বলা হচ্ছে আপনার টিমে যে কোনো 5টা লিঙ্ক থেকে যদি 6টা ক্লাব 1 বের করতে পারেন, আপনার তৈরি হয়ে যায়, আপনি চলে আসবেন কোথায়? ক্লাব 2তে। ক্লাব 2তে আসলে আপনার আর্নিং কীরকম দেখুন। ক্লাব 2তে আসলে আপনার স্যালারি আসবে কত? $500 মান্থলি স্যালারি বা রিওয়ার্ড আপনি পাবেন, এবং সেই সময় আপনার ন্যূনতম যদি এই প্ল্যাটফর্ম থেকে আর্নিং হয়, মিনিমাম সব আর্নিং মিলে $5000 থেকে $8000 আপনার পার মান্থ আর্নিং হবে। এটা যে কতটুকু মিনিমাম, যখন আপনি প্র্যাকটিক্যালি ফেস করবেন তখন বুঝতে পারবেন যে আমি কতটুকু মিনিমাম বলেছি। এবার আসেন ফাইনাল ক্লাব হচ্ছে ক্লাব 3। ফাইনাল ক্লাব 3, এটা হচ্ছে ড্রিম জার্নি। তাহলে এই ক্লাব 3তে আসার জন্য কি ক্রাইটেরিয়া রয়েছে? ক্লাব 3তে আসার জন্য যে ক্রাইটেরিয়া রয়েছে সেটি হলো, যে কোনো 5টা লিঙ্ক থেকে যদি 6টা ক্লাব 2 বের হয়, যে কোনো 5টা লিঙ্ক থেকে 6টা ক্লাব 2 বের হয়, তাহলে আপনি হয়ে যাবেন কি? তাহলে আপনি হয়ে যাবেন ক্লাব 3 ফাইনাল ক্লাবের অংশীদার হয়ে যাবেন। তো এই ফাইনাল ক্লাবে কি অপরচুনিটি আছে? প্রথমত তারা বলেছে এশিয়া প্যাসিফিক জোন, ইন্টারন্যাশনাল অফিস অ্যান্ড 2 এয়ার টিকিট এভরি ইয়ার্স। বছরে 2টা এয়ার টিকিট আপনাকে দেওয়া হবে, হ্যাঁ, আপনার দেশে যাতায়াত করার জন্য। এশিয়া প্যাসিফিক জোনের যে কোনো অঞ্চলে আপনার এই অফিসটা তারা দিতে পারে। সকাল 9টা 5টা আপনাকে অফিস করতে হবে। তো সেই সময় আপনাকে স্যালারি বা রিওয়ার্ড দেওয়া হবে $10,000, অর্থাৎ $10,000 করে। তো এই সময় এই ক্লাব 3তে আসলে আপনার মিনিমাম আর্নিং কত দাঁড়াবে? মিনিমাম, আমি মিনিমাম করে বলছি, মিনিমাম $70,000 থেকে 1 লাখ ইউএসডি, অর্থাৎ আমরা এখান থেকে $1 কোটি পার মান্থ আর্নিং করতে পারবো এই ক্লাব 3তে। যেই সময় আপনি মিনিমাম $1 কোটি আর্নিং করবেন এই ফাইনাল ক্লাব 3তে আসার পর, সেই সময় কি আপনার প্রয়োজন হবে যে আমি দুবাইতে, আমি সিঙ্গাপুরে, আমি মালয়েশিয়ায়, আমি এশিয়া প্যাসিফিক জোনের বিভিন্ন দেশে আমাকে 9টা 12টা অফিস করতে হবে? সেই সময় কি সেই বাধ্যবাধকতা আপনার থাকবে? থাকবে না। আপনি ইচ্ছে করলে ওই জবটা তাদের করতে পারেন, আবার ইচ্ছে না করলে ওই জবটা করার কোনো প্রয়োজন নেই। এই ছিল আমাদের মার্কেটিং প্ল্যান। তবে এর বাইরেও আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে মার্কেটিং কস্ট গেইন রুলস। দেখুন, পৃথিবীর সমস্ত প্ল্যাটফর্মে, বিশেষ করে ইনভেস্টমেন্ট রিটার্ন পলিসিগুলোতে ঘটনা হয় উল্টো চিত্র। যারা বড় বড় লিডার তাদেরকে, যারা স্বনামধন্য লিডার, ব্র্যান্ডিং বা খ্যাতনামা লিডার, তাদেরকে কোম্পানি বা ডিপার্টমেন্ট থেকে তাদেরকে $2,000, $4,000, 5,000 দিয়ে দেওয়া হয়। তারা সবাইকে $100, $50, $200 করে দিয়ে তারা মার্কেটিংটা করে, মার্কেট থেকে ফান্ড কালেক্ট করে, তারা কিছুদিন পরে তা উধাও হয়ে যায়। এইখানে এনক্রিপ্টেড কারেন্সির মাদার এক্সচেঞ্জ হাউস বলছে যে এখানেও আপনি চাইলে, যে আপনি যে একজন লিডার, আমি সেটা কিভাবে বুঝবো কোনটা লিডার আর কোনটা লিডার না? এই এক্সচেঞ্জ হাউস বলছে যে লিডার, যে আপনি সত্যিকার অর্থে যদি লিডার হয়ে থাকেন, তো আপনার কথায়, হ্যাঁ, ওরকম
20-50 জন লোক অবশ্যই আপনার কথায় শুনবে, আপনার কথায় আসবে। তো সেটা আমি কিভাবে বুঝবো? এক্সরসেট এক্সচেঞ্জ হাউস বলছে যে আমরাও এখানে মার্কেটিং কস্ট রেখেছি, যেটা আপনার সারা জীবন এই প্ল্যাটফর্মে এইটার মধ্য দিয়ে, এই টার্মস অ্যান্ড কন্ডিশন ফিল আপের মধ্য দিয়ে আপনি মার্কেটিং কস্ট গেইন রুলসের আওতায় আপনি এই চমৎকার আর্নিং অপরচুনিটিটা নিতে পারেন। তারা বলেছে যে 14 পিপল ডিরেক্টিভ, মানে 14 জন ব্যক্তিকে যদি আপনি অ্যাক্টিভ করাতে পারেন, ডিরেক্ট স্পন্সর করতে হবে। কিন্তু কয়জন? 14 জনকে ডিরেক্ট স্পন্সর করতে হবে উইদিন 60 ডেজের মধ্যে। 60 দিনের মধ্যে যদি আপনি 14 জন ব্যক্তিকে আপনি স্পন্সর করাতে সক্ষম হন, তাহলে আপনার একটা র্যাঙ্ক হবে। সেই র্যাঙ্কটার নাম হলো কি? টায়ার। বর্তমানে এটি টাইমার হয়েছে। তো টায়ার, এই টায়ারে আসলে আপনার বেনিফিটটা কি? বেনিফিটটা হলো এই 14 জন ব্যক্তির নিচে কত লেভেলের নিচে কে কোথায় জয়েন করে করুক, কে কোথায় অ্যাক্টিভেশন করে করুক, সেটা 100 জনের নিচে হতে পারে, 200 জনের নিচে হতে পারে, 500 জনের নিচে হতে পারে, 1000 জনের নিচে হতে, এখানে কোনো ধরনের লেভেল কাউন্ট করে না। আনলিমিটেড লেভেলে আপনি এই প্রত্যেকটা অ্যাক্টিভেশন থেকেই $6 করে ইনকাম সারা জীবন আপনি এনজয় করবেন। ভাবুন তো, যদি একদিনে 6টা অ্যাকাউন্ট আপনার টিমে 10 নম্বর লেভেলেও যে গিয়ে জয়েন হয়, তার মানে $60 আপনি পাবেন। এই আর্নিং অপরচুনিটিটা নিতে গেলে আপনাকে কি করতে হবে? 14 জন ব্যক্তিকে স্পন্সর করাতে হবে 60 ডেজের মধ্যে। তাহলে আপনার যে র্যাঙ্কটা আসবে, সে র্যাঙ্কটার নাম হচ্ছে কি? টায়ার। এখানে আবার বলা হয়েছে পার জয়নিং ইন ইউর টিম, মানে টিমের কে কোথায় জয়েনিং করে আপনার $6 ইনকাম চলে আসবে। তো এই ছিল আমাদের মার্কেটিং প্ল্যান। এর বাইরেও আরও চমৎকার কিছু খুঁটিনাটি বিষয় রয়েছে, সে বিষয়গুলো সম্পর্কে জানান দিই। বলা হচ্ছে যে 25,000 ইউজার ইন ইউর টিম ইউ উইল গেট। যদি আপনি 25,000 জনের একটা টিম তৈরি করতে সক্ষম হন, সরি লেখাটি কেটে গিয়েছে, যদি আপনি 25,000 জনের একটা টিম তৈরি করতে পারেন, 1 বছর লাগুক, 2 বছর লাগুক, 3 বছর লাগুক, 4 বছর লাগুক, 5 বছর লাগুক, হ্যাঁ, এই এক্সচেঞ্জ হাউস, এক্সরসেট এক্সচেঞ্জ হাউস বলছে আপনাকে একটা এক্সচেঞ্জ হাউস ও এনক্রিপ্টেড মার্কেটে কি করবে? একটা এক্সচেঞ্জ হাউস বানিয়ে দিবে এনক্রিপ্টেড মার্কেটে। ওয়ান অ্যাসেট অফ এনক্রিপ্টেড মার্কেট, আপনার এনক্রিপ্টেড কারেন্সি একটা অ্যাসেট আপনাকে তৈরি করে দেবে, যেখানে আপনি ইউএসএ অফিস উইথ লাইসেন্স সহ আপনি সারা বিশ্বে বিজনেস করতে পারবেন। তো সেই সময় কিন্তু আপনার টোটাল টিমে, ধরুন আপনি মাসে ইনকাম করছেন 1 কোটি টাকা বা 2 কোটি টাকা, সেই সময় যদি আপনি চান যে আমার বিশ্বব্যাপী আমার একটা এক্সচেঞ্জ হাউসের প্রয়োজন, তাহলে অবশ্যই আপনাকে 25,000 জনের অ্যাক্টিভ ট্রেডারের টিম তৈরি করতে হবে। বিশাল বড় একটা কমিউনিটি আপনাকে তৈরি করতে হবে। এই জগতে বিশাল বড় কমিউনিটি ছাড়া ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যেভাবে রাতারাতি অর্থ থাকলেই রাতারাতি এক্সচেঞ্জ হাউস তৈরি করা যায়, এনক্রিপ্টেড কারেন্সিতে কিন্তু তার উল্টো। মানে সেকেন্ড কোনো মাদার অ্যাসেট বা সেকেন্ড কোনো এক্সচেঞ্জ হাউস আসতে গেলে 25,000 মেম্বারের অ্যাক্টিভ টিম মেম্বারের টিম থাকতে হবে। তাহলেই তখনই এক্সরসেট এক্সচেঞ্জ হাউস তাকে অফার করবে যে আমরা আপনাকে অফারটি করছি, একটি এক্সচেঞ্জ হাউস আমরা আপনাকে বানিয়ে দেবো এনক্রিপ্টেড মার্কেটে, এবং একটা অ্যাসেটও আমরা আপনাকে দেব, যে অ্যাসেটটা নিয়ে আপনি আপনার টিম সহ সারা বিশ্বে আপনি মার্কেটিং করতে পারেন নিজের এক্সচেঞ্জ হাউস, নিজের কারেন্সি হিসাবে। এই ছিল আজকের মূলত প্ল্যান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা এই ভিডিওটি দেখছেন, যে যেখান থেকে দেখছেন, যদি আপনাদের একটু হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটিতে মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।